দুঃখ যদি দাও গো প্রভু, ও প্রভু শক্তি দিও সহিবার, এ জীবনটাকে কবুল করো দিনের পথে চলিবার। বালাগল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ঠিক, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। সুখ আসছে না এখনো যন্ত্রণা আছে? আছে না? দেশের ভিতরে যন্ত্রণা, আবার বর্ডারের ওপারের যন্ত্রণা, ঠিক কি না? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেয়া যায় না আজও তোমার এত নীরবতা। তোমাকে থাকতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। রাজি আছেন যারা? দুহাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। তা সম্মানিত ভাইরা, উত্তর ঠাকুরগাঁও চাটাইপুকুর ইসলামিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মীর জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। জাহিদ ভাই, আপনি আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন, বলছি আমি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সভাপতি সদর উপজেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠাকুরগাঁও। আল্লাহ পাক প্রিয় মেহমানকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন, বলছি আমি। আজকের মাহফিলের গেস্ট অব অনার জনাব গোলাম সরোয়ার চৌধুরী, সভাপতি আকচা পশ্চিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাবেক চেয়ারম্যান ৩ নম্বর আকচা ইউপি সদস্য ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথিবৃন্দ আছেন অনেকেই, ব্যবস্থাপনা আছেন, উপস্থাপনায় আছেন, পরিচালনায় আছেন। আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কবুল করেন, আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ, সভাপতি হিলফুল ফুজুল সংগঠন, খতিব বগুড়াপাড়া জামে মসজিদ, ঢোলারহাট, নাকি? হ্যাঁ, ঢোলারহাট, রুহিয়া, ঠাকুরগাঁও। আমার আগ মুহূর্ত পর্যন্ত আলোচনা পেশ করেছেন আপনাদের ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান। তোমাদের ওই জায়গার নাম কি জানি? কি নাম? আচ্ছা, কি খড়ি? আচ্ছা, ওই জায়গার কৃতি সন্তান হজরত মাওলানা মুফতি এস.এম. জাহাঙ্গীর কবির, অত্যন্ত স্নেহভাজন। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে কোরআনের খাদেম হিসাবে বিশ্বময় যেন ইখলাসের সাথে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা,
সামনে বসা মুরব্বিয়ানে একরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালরতা সম্মানিতা মা ও বোনেরা, মুসলিম নন মুসলিম সকল শ্রেণী পেশার মানুষের, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি আপনাদের হিলফুল ফুজুলের পক্ষ থেকে আজকের এই মাহফিল, এবছর বা আজকের এই মাহফিল সর্বপ্রথম মাহফিল। এই মাহফিলে আপনাদের অংশগ্রহণ করা একান্ত কর্তব্য বলে আমি মনে করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যা আছে প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি কোরআনের আলোচনা শোনার জন্য। কারণ আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল করেছে আল্লাহ পাক শুধু মুসলমানদের হেদায়েতের জন্য, তাহলে সারা পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষের জন্য, সব ধর্মাবলম্বী যারা আছে, পৃথিবীতে যত ধর্ম বর্ণ আছে সব মানুষের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে যেন কবুল করেন, বলেন আমিন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? একটু হৃদয় ভরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই প্রোগ্রাম করা এই মুহূর্তে আমাদের জন্য বিগত সময় এত সহজ ছিল না। ছিল কি? এজন্য শুকরিয়া বেশি করে আদায় করা দরকার। বক্তা দাওয়াত দিতে হলে আপনাদের এই থানার নাম কি? হ্যাঁ, ঠাকুরগাঁও সদর। কথা যদি মিলে যায় তাহলে জবাব দিবেন, মনোযোগ সহকারে শুনবেন। তথ্য উপাত্য আপনার অন্তরের ভিতরে কোনো প্রশ্ন জাগলে আপনি উত্তর পেয়ে যাবেন আশা করছি। এরপরেও যদি আলোচনার মাঝখানে কোনো প্রশ্ন আপনার অন্তরে জাগে, নোট রাখেন, আমি সাহসিকতার সাথেই পূর্ণতা সাথে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ধৈর্যের সাথে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান, বলেন আমিন। এই মাহফিল করার জন্য এই থানার ওসির কাছে ভিক্ষুকের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো, ফকিরের মতো, ভাড়াটিয়াদের মতো হাত পেতে থানার দরজায় সামনে বসে থাকতে হয়েছে একটা অনুমতিপত্র পাওয়ার জন্য। ভুল বললাম? এবং থানার ওসি যেই ব্যবহার করেছে, আচরণ উপহার দিয়েছে, তাতে মনে হয়েছে ঠাকুরগাঁওয়ে আপনারা যাদের জন্ম এখানে, আমাদের মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি সহ আপনাদের এখানে যাদের জন্ম, আপনারা সবাই রোহিঙ্গা। আর ওসির বাবার নামে সব ঠাকুরগাঁওয়ের জায়গা জমি রেজিস্ট্রি করা দেওয়া হয়ে গেছে, ও যা বলবে তাই। আচরণ এমন ছিল নয় কি? মনে যেন হয়েছে ওই মালিক আর আপনারাই রোহিঙ্গা। প্রিয় ভাইরা, জবাব দেন, এই বিশাল পৃথিবীর মালিকানা কার? এ জমিনের মালিকানা কার? আকাশের মালিকানা কার? জমিন এবং আকাশের মালিকানা যার, এই মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কত সালে? বোঝেন নাই? এই জমিনের মালিকানা কার? এই মালিকানা পরিবর্তন হবে কত সালে? এবার বুঝছেন? আকাশের মালিকানা কার? এই মালিকানার পরিবর্তন হবে, জমিনের মালিকানার পরিবর্তন হবে। তাহলে এই জমিনের মালিকানা আল্লাহর, এই মালিকানা সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ পড়ে ভালো করে বোঝেন, মেধা দিয়ে শিক্ষিত সব শ্রেণী পেশার ভাইরা। আমার কথা শ্রবণ করে বোঝার জন্য আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে না এই মুহূর্তে, আপনার একটা সরল হৃদয় থাকলেই যথেষ্ট। লক্ষ্য করুন, প্রতিষ্ঠিত মালিকানায় যখন অন্য কেউ নিজেকে মালিক দাবি করে, তখন আসল মালিকের রাগ হয়। ভালো করে বোঝেন, প্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন মালিক দাবি করে, তখন আসল মালিকের কি হয়? রাগ হয়। এজ এ আপনার বাড়ির জায়গা জমির মালিকানা নিশ্চয়ই আপনার নামে দলিলপত্র আছে। কেউ যদি হঠাৎ করে এসে আপনার বাড়ির জায়গা জমির মালিকানা দাবি করতে চায়, তাহলে আপনি চুপ করে থাকবেন কতক্ষণ? আর মিষ্টি খাওয়াবেন কত কেজি? মিষ্টি খাওয়াবেন তারে?
বলবেন বেটা এটা আমার বাবার জায়গা, দাদার দিয়েছে দাদার জায়গা দিয়েছে বাবাকে, বাবার জায়গা দিয়েছে আমাকে, তুই মালিক হলি কেমনে? ও যদি জোরাজোরি করে আপনার নাবালক শিশু সুদ্ধা সবাই মিলে তারে পিটিয়ে ঠান্ডা করার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন জমিনের মালিকানা কার? আল্লাহর মালিকানায়। বিগত সময়ের স্বৈরাচাররা যখন প্রত্যেকটি সেক্টরে নিজেদেরকে মালিক দাবি করেছে, আসল মালিক রেগে গেছেন। আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান ফেরাউন দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান হামান দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জেহেল দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান উতবা সাইবারা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে গেলেন ব্রিটিশরা থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন পাকিস্তানিরা দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের সাদটিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন খুনি ডাইনি বুড়ি তার সমস্ত লোক সুদ্ধা পালিয়ে যেতে বাধ্য হলো। জোরে বলেন ঠিক না? এর থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে, প্রতিনিধি যারা প্রতিনিধির জায়গায় থাকবেন মালিকানা দাবি করার অযথা চেষ্টা করবেন না, তাহলে সম্মান ঠিক থাকবে। কথা বুঝে আসছে? মালিক আমরা কেউ নয়, আমরা সবাই প্রতিনিধি। আমরা সবাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর ভিতরে যত মুসলিম আল্লাহ পাক বানিয়েছেন, তাম পৃথিবীর ভিতরে যত নন মুসলিম আল্লাহ পাক দিয়েছেন, আপনাদের ডানে বামে সামনে পিছনে যত হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন, যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যত নেতারা আছেন, যত কর্মী ভাইরা আছেন, যত দোকানদার ভাইরা আছেন, যত ব্যবসায়িক ভাইরা আছেন, শিক্ষক মহোদয় যারা আছেন, প্রত্যেকজন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। আপনি অবশ্যই কোনো না কোনো জায়গার প্রতিনিধিত্ব করছেন। কেউ বা সংসারের প্রতিনিধি, কেউ বা একজন দোকানের প্রতিনিধি, কেউ বা একটা ওয়ার্ডের প্রতিনিধি, কেউ বা একটা ইউনিয়নের প্রতিনিধি, কেউ বা একটা এলাকার বিরাট এলাকার প্রতিনিধি, কেউ বা দেশের প্রতিনিধি। যারা প্রতিনিধির জায়গায় যতক্ষণ থাকবে ততক্ষণ সম্মান বাঁচাবেন আল্লাহ। প্রতিনিধি যখন নিজের খোলস পাল্টায়া নিজেকে মালিক ভাবার চেষ্টা করবে, আমার আসল মালিক আল্লাহ তাকে ওই জায়গায় রাখবেন না। মালিকানা কার? আল্লাহর। লক্ষ্য করুন, ইতিহাস আপনার চোখের সামনে তাম পৃথিবীর কেউই পৃথিবীর মালিকানা দাবি করে টিকে থাকতে পারে নাই। আপনার অর্থ আছে কতগুলি, এই ঠাকুরগাঁওয়ের যত ধনাঢ্য ব্যক্তি আছে, বাংলাদেশের সব চাইতে বড়লোক, কুখ্যাত বড়লোক সালমান এফ রহমান, আল্লাহর ওলি। আমার ভাইয়েরা কথাগুলি ঠান্ডা মাথায় শোনেন। প্রত্যেকটির যুক্তি, তথ্য, কোরআন হাদিস সবগুলো দেওয়ার পরেও যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমি বলবো আপনি মানুষই না। খেয়াল করেন, সবচাইতে বড় লোক ধনী মানুষ, অর্থের কোনো অভাব নাই, জায়গা জমির কোনো অভাব নাই, দেশের বিরাট একটা অঙ্ক টাকার অঙ্ক নিজেই আত্মসাৎ করেছে একাই, অথচ তারপরেও তার এই ক্ষমতা হয় নাই। মাইকেল জ্যাকসন ঘোষণা করেছিল আমি 100 বছর বাঁচব। 100 বছর বাঁচার জন্য তার বিরাট একটা অর্থ ব্যয় করতে পেরেছিল। অনেক সম্পদ ছিল তার, কম ছিল না। আমার ভাইয়েরা 12 জন ডাক্তার লাগালো। কয়জন? 12 জন ডাক্তার। 12 জন ডাক্তার 24 ঘন্টা তার দেখাশোনা করবে, খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তার সামনে দেবে। সে যেন কোনো মানুষের গায়ে হাত দিলে পরে কোনো জীবাণু যদি লাগে
ওটা যেন নষ্ট হয়ে যায় সেই জন্য পাওয়ারফুল মেডিসিন তৈরি করবে। যেই ঘরের বিছানার ভিতরে ঘুমাবে ওই ঘরটা এবং বিছানাটা সম্পূর্ণরূপে অক্সিজেনযুক্ত বিছানা হতে হবে, অক্সিজেনযুক্ত ঘর হতে হবে, যাতে করে মাইকেল জ্যাকসন কোনো সময় অক্সিজেনের অভাবে হার্ট অ্যাটাক করে মারা না যায়। এত সম্পদ ব্যয় করেছে, নিজেকে 100 বছর বাঁচাবে। কত বছর? 100 বছর বাঁচাবে, 100 বছর বেঁচে থাকবো এই পৃথিবীতে চ্যালেঞ্জ করলো মাইকেল জ্যাকসন। চ্যালেঞ্জ করার পর 12 জন ডাক্তার 24 ঘন্টা দেখাশোনা করে 100% নিরাপত্তার সাথে চলাফেরা করার পরেও আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জোরে বলেন আল্লাহু আকবার। কখন, কোথায়, কোন অবস্থায় কার মৃত্যু হবে ফাইসালা দেন কে? সিদ্ধান্তটা কার? আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন কার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করলো মাইকেল জ্যাকসন বাঁচবে 100 বছর, তার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তাকে 100 বছর সময় দিলেন না, মাত্র 49 বছর 9 মাসের মাথায় আল্লাহ দুনিয়া থেকে তারে বিদায় করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এত প্রস্তুতি থাকার পরেও বাঁচলো কত বছর? গড়ে 50 বছর। কত বছর? 50 বছর। এ থেকে শিক্ষা গ্রহণ করার দরকার ছিল যারা ক্ষমতার দাপটে অহংকারের সাথে বলেছিল আমরা এত সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বললেন যে ক্ষমতা তো আমার হাতে, আসল মায়ের যখন দেব তখন নিরস্ত্র ছাত্র জনতার সামনেই দাঁড়াতে পারবি না। ওয়াসায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। আল্লাহ পাকের ক্ষমতা বিশাল ক্ষমতা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আমরা মালিক না প্রতিনিধি? এখানে যারা আছেন মালিক না প্রতিনিধি? আমাদের মালিকানার ঠিক নাই, এজন্য মালিক দাবি করার কোনো সুযোগ নাই। আপনার সম্পদ এখন আপনার নামে, 2 ঘন্টা পরে আপনার ছেলে অথবা মেয়ের নামে হয়ে যাবে, ঠিক কিনা? আপনার স্ত্রীর সম্পদ আপনার স্ত্রীর নামে, কয়েক ঘন্টা পরেই অন্যের নামে তা হয়ে যাবে। আপনার মালিকানা স্থায়ী না, আমার মালিকানা স্থায়ী না, এ পৃথিবীর কারো মালিকানা স্থায়ী না, সবাই প্রতিনিধি। আসল মালিক কে? এই মালিকের সামনে যখন নিজেকে মালিক মালিক ভাব দেখান তখন আসল মালিক রেগে যান। আসল মালিক যখন রেগে যান তখন পায়ের নিচে আর মাটি থাকে না। এ কথা ভুলে গেলে চলবে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ যেন মনে রাখার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা শুকরিয়া আদায় করছি এই ভুয়া এবং জুলুমবাজ মালিক রূপী জালেম থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। খুশি হয়ে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, নির্যাতিত নিপীড়িত নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল আমার আপনার পরম ও চরম বন্ধু, দিশেহারা উম্মাতের দিশাদানকারী প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বাংলাদেশের নতুন স্বাধীনতার নতুন স্বাদে নতুন স্বাদাস্বাদনকারী আজকের তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সকল নারী পুরুষ, মুসলিম নন মুসলিম সকল ভাই বোনেরা, লক্ষ্য করুন, আমরা এই মুহূর্তে সবাই অধিকার আদায়ে ব্যস্ত। কথা শুনতেছেন আমার? আপনারা কি বিরক্ত হয়ে পড়ছেন? 10 মিনিটের মাথায় যদি 4 জন উঠে যান তাহলে আমার আলোচনা করার মানসিকতা আর থাকবে না। এ মাহফিল আজকে শেষ হবে, আগামী বছর পাবেন, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। কষ্ট হোক, বসেন, আজকে একটু বসেন। যদিও আপনারা মানুষ অল্প, আমি কথা বলতে কৃপণতা করব না ইনশাআল্লাহ।
আমি পূর্ণতার সাথেই কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের উভয়কে কবুল করেন, বলেন আমিন। বেশি কষ্ট দিয়ে ফেলেছি? বেশি রাগ হয়ে গেছেন? বেশি মেজাজ খারাপ হয়ে গেছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে এখন এই মুহূর্তে গোটা বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষেরা অধিকার আদায়ে ব্যস্ত। কথা ঠিক? হিন্দুরা চায় অধিকার, খ্রিস্টানেরা চায় অধিকার, নারী সমাজ চায় অধিকার, ইসকনেরা চায় অধিকার। আমার দেশের সমস্ত নাগরিকেরাই এক একজনেরা এক এক ধরনের অধিকার আদায়ের জন্য তাদের এক একজন এক এক রকমের স্মারকলিপি জমা দেওয়া শুরু করেছে। প্রত্যেকের দাবি আমাদের অধিকার চায়। কথাগুলি মনোযোগ দিবেন, প্রত্যেকের দাবি আমাদের অধিকার চায়। ছাত্ররা বলছে আমাদের অধিকার চাই, নারী সমাজ বলছে আমাদের অধিকার চাই, পতিতালয়ে যারা নিজেদের দেহটাকে ব্যবসার পুঁজি বানিয়ে জেনা ব্যভিচারের কারখানা তৈরি করেছে তারাও বলছে আমাদের অধিকার চাই। ঠিক নাকি ভুল বলছি? তারাও বলছে আমরা অধিকার চাই। পতিতাবৃত্তি যারা করে তারা বলছে আমাদের যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। নানান রকমের অধিকার পাওয়ার জন্য প্রত্যেকজন মানুষ অস্থির হয়ে পড়েছে, চেষ্টা সাধনায় লিপ্ত হয়ে পড়েছে, প্রত্যেকে অধিকার চায়। কিন্তু আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বললাম, আপনি অধিকার আদায় করতে পারবেন না, আপনার অধিকার সম্পূর্ণরূপে আদায় কখনো হবে না। মুসলিমেরা আপনারা অধিকার পাবেন না, হিন্দু ভাইয়েরা অধিকার পাবেন না, খ্রিস্টান ভাইয়েরা অধিকার পাবেন না, একজন অধিকার পাবেন না। এই অধিকার আদায়ের যুদ্ধ শুরু হয়েছে ৭১ থেকে শুরু করে আজকের ২৫ সাল পর্যন্ত অধিকার আদায়ের যুদ্ধ শেষ হয় না। কথা বুঝতেছেন? একটু ভালো করে বুঝে যান। কোরআন সে যুগের নাকি কোরআন এ যুগের? কোরআন কি মানধাত্তর আমলের ওল্ড মডেল নাকি কোরআনুল কারীম সৃজনশীল? আমি তাফসীর আকারে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। কোরআনের চাইতে সময় উপযোগী শ্রেষ্ঠ দিক নির্দেশনা সমস্যার সমাধানমূলক কিতাব এই পৃথিবীতে আর একটাও নাই। আছে কোনটা? অধিকার আদায় করতে পারবেন না। এই ডান বামে সামনে পিছনে যত বেধর্মী ভাইরা আছেন, আমি গ্যারান্টি দিয়ে আসলামউদ্দিন জিহাদি গ্যারান্টি দিয়ে সিগনেচার করে দিয়ে গেলাম, আপনি আপনার অধিকার আদায় করতে পারবেন না। হিন্দু পরিষদ অধিকার পাবেন না। নাস্তিক যারা আছেন আপনারা অধিকার পাবেন না। আপনারা জানেন না যেটা আমি শুনিয়ে দেই সেইটা। আল্লাহ রব্বুল আলামিন জমিনের মালিক, আল্লাহ রব্বুল আলামিন আকাশের মালিক। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। তামাম পৃথিবীর কোন ধর্মের লোকেরা এ কথা অস্বীকার করে না যে আমাদের স্রষ্টা একজন আছে। অস্বীকার করে? একজন হিন্দু ভাইকে আপনি প্রশ্ন করেন, বলেন তো ভাই আপনাকে কে বানিয়েছেন? তিনি বলবেন উপরওয়ালা। কি বলবে? উপরওয়ালা আমাকে বানিয়েছে। প্রত্যেকটা ধর্মের লোকেরা বিশ্বাস করে আমার স্রষ্টা একজন আছে। তামাম পৃথিবীর স্রষ্টা যিনি, তিনি কে? একবার জোরে বলেন আবার। আল্লাহ রব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন, ওই সংবিধান যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে অধিকার আদায় হবে। ভালো করে খেয়াল করেন। আপনার ৭১-এর সংবিধান অধিকার দিতে পারে নাই, ৭২-এর সংবিধান অধিকার দিতে পারে নাই, ৭৫-এর সংবিধান অধিকার দিতে পারে নাই। অধিকার যদি দিতে পারত তাহলে ওলামায়ে কেরামদের শিরোমণি, আমাদের সব চাইতে প্রাণপ্রিয় নেতৃত্ব, প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জেল খাটা লাগতো না। আমি যদি এখন মুক্তিযুদ্ধের ইতিহাস যতটা পড়েছি তা যদি আয়াতের সাথে সংশ্লিষ্ট করে বলতে থাকি, কয়েক ঘন্টা সময় লাগবে। আই চ্যালেঞ্জ গোটা ঠাকুরগাঁওবাসী, চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনার বানানো সংবিধান
54 বছরের ভিতরে একটা চুরির দরজা বন্ধ করতে পারে নাই, ডাকাতের দরজা বন্ধ করতে পারে নাই, ধর্ষণের দরজা বন্ধ করতে পারে নাই, শয়তানির দরজা বন্ধ করতে পারে নাই, ঘুষের দরজা বন্ধ করতে পারে নাই, গুমের দরজা বন্ধ করতে পারে নাই, খুনের দরজা বন্ধ করতে পারে নাই, নির্যাতনের দরজা বন্ধ করতে পারে নাই, এবারও পারবে না। মানুষের বানানো সংবিধান দিয়ে হবে না, সংবিধান চাই আল্লাহর আইন। জোরে বলেন ঠিক কিনা? আইন চাই কাটটা। এবার প্রমাণ লক্ষ্য করেন। আপনারা বলবেন যে চিল্লায়া বললেই হবে, পূজায় দেওয়া লাগবে তো, হ্যাঁ? এবার লক্ষ্য করেন আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উঠলে পারে কথা বুঝবেন না, পরবর্তীতে আবার এটাকে আপনি অসম্পূর্ণ মনে করবেন। আমি কোনো কথা অসম্পূর্ণ রাখবো না। খেয়াল করেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কিছু থেকে নাকি শূন্য থেকে? এ কথাটা বোঝার জন্য আপনার ধীর মস্তিষ্ক লাগবে। একটু খেয়াল, আপনারা কি অমনোযোগী হয়ে গেছেন? বেশি খারাপ লাগছে? একটু আমার দিকে একভাবে তাকান। আমার চেহারা কি খুব বেশি খারাপ? তাকান আমার দিকে। আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন। আপনি কালো মানুষ বলে মন খারাপ, বিশ্বাস করুন আপনি কালো বলে পৃথিবী সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কিছু থেকে নাকি শূন্য থেকে? একদম শূন্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি যখন চলে গেল, এই এক ফোঁটা নাপাক পানির ভিতরে আল্লাহ পাক বডির একটা স্ট্রাকচার তৈরি করলেন। এই পৃথিবীর এমন কোনো আর্টিস্ট নাই, এই পৃথিবীর এমন কোনো চিত্রশিল্পী নাই যাকে আপনি পানি দিবেন আর বলবেন ভাই এই পানির ভিতরে আমার একটা ছবি অঙ্কন করে দাও। সবাই অস্বীকার করবে, অক্ষমতা প্রকাশ করবে। আমার আল্লাহ এমন কারিগর, আপনার বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমার আপনার বডির স্ট্রাকচার তৈরি করে চিত্র অঙ্কন করে ফেরেশতাদের কাজে লাগিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কাজ করার ভিতরে কোন সরকারের সহযোগিতা আছে? আমি কিন্তু সংবিধান নিয়ে কথা বলছি, আপনাদের আমার সাথে অ্যালার্ট থাকতে হবে। আমি হাবি আর মার কিচ্ছা যদি বলি, কিচ্ছা শুনবেন, কিছুক্ষণ কাঁদবেন, তারপরে হাসবেন, এরপরে চলে যাবেন। আসল সময় যখন চলে আসবে ঈমান হারা হয়ে নাস্তিকের পক্ষ অবলম্বন করবেন। বিশ্বাস করেন আমার দেশে কাহিনী দিয়ে, ওয়াজ শুনিয়ে, কিচ্ছা শুনিয়ে ইমানদার তৈরি হয় নাই। যাদেরকে ইমানদার বলেন, কোরআন দিয়ে যাদের ইমান তৈরি হয়েছে, ফাঁসির রশি গলায় দিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে না। এটা হচ্ছে কোরআনের ইমানের বরকত। একটু ভালো করে লক্ষ্য করুন, ধৈর্য ধরুন, উঠাউঠি না করে একটু সময় দেন। আজকে 2 ঘন্টা সময় একটু বসা যাবে না? আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। আমার এই ভাষাটা বুঝে যাবে। সমস্ত আইন ফেল হয়ে গেছে, এখন অধিকার সম্পূর্ণরূপে পেতে হলে আইন দরকার কারটা? কেন? খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন, এই বানানোর ভিতরে কোন সরকারের সহযোগিতা আছে? অংশগ্রহণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে তোমাকে বের করে আনলাম। যখন তুমি বেরিয়ে আসলে, সুম্মা লা তা'লামুনা শাইআ, কিচ্ছু ছিলে না, কথা বলতে পারো না, ট্যাঁ করে কান্দা ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধার যন্ত্রণায় পেটের নাড়িগুলো জ্বলে যায়, কান্দা ছাড়া কোনো ভাষা নাই, পিপিলিকায় কামড় দিলে কান্না ছাড়া কোনো ভাষা নাই। তোমার যন্ত্রণা যদি হয়, মাথার যদি যন্ত্রণা করে, পেটের ভিতরে যদি ব্যথা করে, তোমার মুখে কোনো ভাষা নাই কান্দা ছাড়া।
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের কলিজার ভিতরে এমন এক মহব্বত পয়দা করে দিলাম যেটা তোমাকে রক্ষার সব চাইতে বড় জাল বানিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মায়ের কলিজার ভিতরে এমন একটা মহব্বত পয়দা করলাম, ওই মহব্বতের কারণে একজন মা যখন তার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পায়, তামাম পৃথিবীকে লাথি দিয়ে সন্তানকে বুকে জড়ায়া নেয়। সুবহানাল্লাহ পড়েন। তবে বর্তমান সময়ে আধুনিক জামানার কিছু অত্যাধুনিক লেডিস আমাদের দেশে আছে, যারা মায়ের ভূমিকা পালন করতে গিয়ে গোটা মা জাতিকে কলঙ্কিত করে ফেলেছে। আমি তথ্যগুলো দিতে থাকলে বেশি লম্বা হবে। আমার ভাইয়েরা, একটু কান পাতবেন। আপনি পৃথিবীতে আসলেন, আসার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমাকে ছোট করেই রাখতে পারতাম, লম্বা বানাতাম না, যুবক বানাতাম না। ইচ্ছে করলে তোমাকে আফালে নাকিস বানায়া রাখতে পারতাম, অসম্পূর্ণ করে রেখে দিতে পারতাম। আমি আল্লাহ তোমার যৌবন দান করলাম, আমি আল্লাহ তোমার মেধা দান করলাম। এবার বলেন তো বন্ধু, আপনার যৌবন দানের মাধ্যমে, আপনার মেধা দান করার ক্ষেত্রে, আপনাকে সুগঠিত করার ক্ষেত্রে এই পৃথিবীর কোন সরকারের অংশগ্রহণ আছে? কারো কোনো অংশগ্রহণ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যত দরকারি জিনিস সবগুলো আমি তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। আমার ভাইয়েরা, চিকিৎসা বিজ্ঞানীদের এই বছরের নতুন হিসাব হলো, প্রত্যেকজন মানুষ প্রতি 24 ঘন্টায় 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে, 11,000 লিটার বায়ু গ্রহণ করে। এই 11,000 11,000 লিটার বায়ুর ভিতরে প্রত্যেকজন মানুষ 650 লিটার করে অক্সিজেন গ্রহণ করে। লোকটা যদি কায়িক পরিশ্রম বেশি করে, শরীরের পরিশ্রম যদি বেশি হয়, অক্সিজেন বেশি প্রয়োজন হয়, কখনো কখনো 700 লিটার পর্যন্ত চলে যায়। আমার ভাইয়েরা, চিকিৎসা বিজ্ঞানীরা আমাদের দেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ বছরের নতুন হিসাব করা হয়েছে, একটা মানুষ 24 ঘন্টায় যে অক্সিজেন গ্রহণ করে, গোটা মাসের হিসাব করলে এক মাসে একজন বান্দা আল্লাহর পক্ষ থেকে অক্সিজেন গ্রহণ করে, তার দাম হলো 18 লক্ষ। আসেন না, চলে গেছেন? তার দাম হলো 18 লক্ষ। এবার বলি, এই 18 লক্ষ টাকার অক্সিজেন কে দেন? হাসিনা সরকার কতটুক দেশে অক্সিজেন ফ্রি দেশে করোনার সময়? নাকি কোন দিক দিয়ে বুঝতেছেন? মানুষ যখন অক্সিজেনের অভাবে পড়ে, হাসপাতালে গেলে অক্সিজেনের বোতল কিনা লাগে নাকি লাগে না? কোন সরকার ফ্রি দেশে? যদি আপনার প্রয়োজন হয়েছে অক্সিজেন, কৃত্রিম অক্সিজেন, সরকারের ঘর থেকে আপনার কাছ থেকে কড়াই গন্ডায় টাকা হিসাব করে নেওয়া হয়েছে, আপনি আল্লাহকে মানেন নাই, আল্লাহর কথা শোনেন নাই, আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন, আল্লাহর সাথে চরম বেয়াদবি করেছেন, আল্লাহ পাক আপনার অক্সিজেন বন্ধ করেন নাই। কিন্তু সরকারের কথা না শোনার কারণে হাজার হাজার মানুষকে গুম হতে হয়েছে, আয়না ঘরে যেতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তার কথা না শোনার কারণে। আর আপনি তার বানানো সংবিধান দিয়ে আপনি অধিকার আদায় করতে চান? আপনি কি বোকা? আর একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন এবার বললেন, আমি তোমাদের মাঝে মৃত্যুকে বন্টন করে দিয়েছি। যখন তুমি ঘুমিয়ে যাও, রুহগুলো আল্লাহর হাতে জমা হয়ে যায়। তোমার রুহ আল্লাহর কাছে জমা হয়ে গিয়েছে, আমার রুহটাও আল্লাহর কাছে জমা হয়ে গেল। তুমিও মরে গিয়েছো, আমিও মরে গিয়েছি। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আমি তার রুহ ফেরত দেই, যাকে ইচ্ছা আমি তার রুহ ফেরত দেই না। যার রুহ ফেরত দেওয়া হয়, ডাক দিলে লোকটা জেগে ওঠে। যার রুহ ফেরত দেওয়া হয় না, ওই লোকটা ওই বিছানা থেকে সোজা মাটির কবরে চলে যায়। এবার বলেন, প্রত্যেক রাত্রে আপনি মারা যান, রুহ যায় কার হাতে? আল্লাহর হাতে। যিনি সৃষ্টি করেছেন তিনি বলেন, ইচ্ছে হয় ফেরত দেব, ইচ্ছে হয় ফেরত দেব না, এটা আমার এখতিয়ার।
তার মানে প্রতিদিন সকালবেলা কোনো রকমের প্রতিদান ছাড়া যিনি বাঁচিয়ে দেন তিনি কে? আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেন। সন্তান নাই বলে চোখের পানি ফেলেছেন, আল্লাহর দরবারে কেঁদেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন। এবার প্রশ্ন করি আপনাদেরকে, বলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন, অক্সিজেন দিলেন, খাবার হজম করার শক্তি দান করলেন, দৃষ্টি শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন। আল্লাহ বলেন, আমি যদি শ্রবণ শক্তি কেড়ে নেই তাহলে তোমাদের মাঝে এমন কে আছে বলো তো যেই লোকটা তোমার শ্রবণ শক্তি ফিরাইয়া দিতে পারে? আছে কেউ? তাহলে সবগুলো কে করেছেন? যিনি এত কিছু, এবার খেয়াল করেন, যিনি এত কিছু করলেন তিনি যদি বলেন আমার হুকুম তোর মানাই লাগবে বাধ্যতামূলক, তাহলে কি দাবিটা অন্যায় ছিল? আপনারা কি কথা বুঝতে পারছেন? যিনি আমাদের শূন্য থেকে বানালেন, কিচ্ছু ছিলাম না, উল্লেখ করার মতো, গণনা করার মতো কোনো বস্তুই ছিলাম না, সেখান থেকে আল্লাহ আমাদেরকে বানালেন, বানানোর পরে আমাদেরকে বড় করলেন, মায়ের পেট থেকে বের করলেন, আমাদেরকে হেফাজত করলেন, অক্সিজেন দিলেন, খাবার দিলেন, এই পৃথিবী চলার জন্য স্থির প্রশস্ত বিস্তীর্ণ একটা সাজানো গোছানো পৃথিবী দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এত কিছু যিনি দিলেন, এত কিছু যিনি দিলেন, তিনি যদি বলেন এই আমার হুকুম তোর পালন করাই লাগবে, দাবিটা কি ঠিক ছিল না নাকি ভুল ছিল? দাবিটা 100% ঠিক ছিল। যিনি এত কিছু দিলেন তিনি বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমার ঠাকুরগাঁওয়ের ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলেন, তিনি বলছেন ইচ্ছে হয় তুমি আমাকে মানতে পারো, ইচ্ছে হয় তুমি আমাকে অস্বীকারও করতে পারো। স্বাধীনতা দিচ্ছেন কে? 100% স্বাধীনতা দিচ্ছে। আমি তোমাকে জ্ঞান দান করেছি, আমি তোমাকে চক্ষু দিয়েছি, আমি তোমাকে কর্ণনাসিকা দান করেছি, আমি তোমাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবেক দান করেছি। ইচ্ছে হয় তুমি আমাকে মানতে পারো, ইচ্ছে হয় তুমি আমার সাথে কুফরিও করতে পারো। বান্দা, এটা সম্পূর্ণ তোমার এখতিয়ার। যদি তুমি মনে করো আমার রব একজন আছে তাহলে আমার উপরে ঈমান আনতে পারো, আর যদি মনে করো আমার রব বলতে কেউ নাই তাহলে তুমি আমাকে অস্বীকারও করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছা, স্বাধীনতা। এই স্বাধীনতা দিলেন কে? এবার বলেন তো আপনার দেশের সংবিধান আপনাকে কি দিয়েছে? হ্যাঁ, বুঝে বলেন। এ কয় নাম্বার ওয়ার্ড এটা? এই ওয়ার্ডের নাম কত নাম্বার ওয়ার্ড এটা? হ্যাঁ, 1 নাম্বার ওয়ার্ড। এই 1 নাম্বার ওয়ার্ডের যিনি কমিশনার ছিল, যিনি মেম্বার ছিলেন, তিনি আপনাদেরকে কত কেজি করে চাল দেছে, কত কেজি অক্সিজেন দেছে, কয়দিন করে হায়াত দেছে, ছেলে অসুস্থ হলে কতদিন নাপা ঔষধ কিনে দেছে, দিয়েছে? কিচ্ছু দেয় নাই গোটা বাংলাদেশের কেউ, বরং সরকারের ঘর থেকে অ্যালট করা সমস্ত সম্পদ মেম্বার চেয়ারম্যানরা চুরি করে খেয়ে রেকর্ড ভঙ্গ করেছে। ওরা তো দেয় নাই, বরং খাইছে। যদি মেম্বারের কথা না মানেন তাহলে কপালে, ঠিক? চেয়ারম্যানের কথা যদি না মানেন তাহলে কপালে। সরকারের কথা যদি না মানেন, সরকার আপনাকে আয়না ঘরে ঢুকাইয়া দেবে। সরকারের কথা যদি না মানেন, আপনি যত বড় আলেম হন না কেন, কোরআনের পাখি কেউ ছাড়ে নাই, মৃত্যু পর্যন্ত পাঠাইয়া দেছে। আমার ঠাকুরগাঁওয়ের ভাইয়েরা, এই জন্য বলি আমাদের দেশের যে সংবিধান হিন্দু ভাইদের অধিকার আদায় করতে পারবে না, 54 বছরে পারে নাই। চ্যালেঞ্জ করলাম আমি, মাওলানা ইসলামউদ্দিন জিহাদি কুষ্টিয়া। কোন রাজনৈতিক ব্যক্তি, কোন ব্যারিস্টার, কোন লেখক আমার সামনে আসবেন? আসেন, 54 বছরের ইতিহাস, আপনার গ্রামের ইতিহাস, মৃত্যুর ইতিহাস, চোরের ইতিহাস, ডাকাতের ইতিহাস, ধর্ষণের ইতিহাস। সংবিধান নিয়ে বাহাদুরি করেন, আপনার শরম নাই? গাধা, বেকুব।
সংবিধানের কথা বলে গোটা জাতিকে শেষ করে ফেলছে। আমার ভাইরা, কথা এমনি বলছি না, এমনি বলছি না। সংবিধান এখনো আছে না নাই? চুরি বন্ধ হয়েছে, ডাকাতি যাদেরকে বন্ধ করানোর জন্য বানানো হয় ওরা নিজেরাই চুরি করে আগে। এজন্য আপনি যদি স্বাধীনতা চান, হিন্দু ভাইরা যদি স্বাধীনতা চান, খ্রিস্টান ভাইরা যদি স্বাধীনতা চান, ইহুদি ভাইরা যদি স্বাধীনতা চান, মুসলিম ভাইরা যদি স্বাধীনতা চান, প্রত্যেকজন মানুষকে এক কাতারে শামিল হয়ে একটাই স্লোগান তুলতে হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এছাড়া আপনি স্বাধীনতা পাবেন না, আই গ্যারান্টেড। স্বাধীনতা পাচ্ছেন, মেম্বারের কথা শুনবেন না, কপালে কষ্ট আছে। চেয়ারম্যানের কথা শুনবেন না, কপালে কষ্ট আছে। ও আপনাকে ঘোড়ার ডিমও দেয় না, বরং আপনার ভাগেরটা নিয়ে খাইছে। আর ভালো বাড়ায় বলছি, বেশি এক্সেস হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমি বলছি না যে আপনি যুদ্ধ ঘোষণা করেন, আমি আপনাকে বোঝাতে চাই এটা আল্লাহর আইনের চাইতে 100% স্বাধীনতা দেওয়ার আইন এই পৃথিবীতে নাই। এটা প্রতিষ্ঠা করতে পারেন আর না পারেন সেটা পরের কথা। কথা বুঝাতে পারছি? আইন দরকার কারটা? একটু জিকির করেন লা ইলাহা। এই ভাই চলবে কত সময়? কত সময় চালাবে? চালান না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আইন দরকার কারটা? বিধান দরকার কারটা? আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন আর কারো? এখন এই আল্লাহর আইন শ্রেষ্ঠ, তারপরেও এই আইনের বিরোধিতা করার মতো মানুষ এ সমাজে আছে না নাই? আমি বাংলাদেশ সহ গোটা বিশ্বের সকল পণ্ডিত মহাশয়দেরকে, আমি না শুধু, আমার চাইতেও কোনো ছোট আলেমও যদি চ্যালেঞ্জ করে, কেউ দাঁড়াতে পারবেন আল্লাহর কোরআনের সামনে। কোরআনুল কারীমের আইনের চাইতে শ্রেষ্ঠ 100% স্বাধীনতার আইন এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়েন। এখন এই সুন্দর আইন থেকে আমাদেরকে দূরে সরানোর মতো ইমানদার, পরহেজগার, মুত্তাকি যাদেরকে আমরা মনে করি হাজী সাহেব, এ ধরনের ভেজাইল্লা ইমানদার মার্কামাল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আল্লাহ আছেন বিশ্বাস করি, আল্লাহ খাওয়াতে পারেন বিশ্বাস করি, আল্লাহ মারতে পারেন বিশ্বাস করি, শুকনো জমিনে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, এই কথার বিশ্বাসের কোনো ঘাটতি নাই। আমার নিঃসন্তান যিনি, তাকে সন্তান দিয়ে শূন্য হৃদয়টাকে ভরে দেওয়ার মালিক আল্লাহ, এ কথা বিশ্বাস করি। আমরা পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ওদের কথা আপনি বিশ্বাস করবেন না। ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, আপনি বিশ্বাস করবেন না, ওরা আসলে মুমিন না, ওরা ধান্দাবাজ। ওরা কি? এখন আমি আয়াতের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই, একটু খেয়াল করেন। এই ধান্দাবাজ মার্কা ইমানদারে ভরা। প্রকৃত ইমানদার যদি বাংলাদেশে থাকতো, তাহলে আল্লাহর আইন বোঝানোর জন্য আমাকে এত দূর থেকে এখানে আসতে হতো না।
ইমানদারেরা যদি প্রকৃতই হতো আল্লাহর আইনের বাইরে কোনো স্লোগান দিত না। ইমানদারেরাই যদি থাকতো এদেশে তাহলে আল্লাহর আইন কবেই সংসদে চলে যেত, ঠিক কিনা? এখনো নামাজ পড়তে রাজি আছে, প্লিজ খেয়াল করেন, এবার নামাজ পড়তে রাজি আছে 100%। রোজা দরকার হয় 36টা রাখবে, মাসে কয়টা? রমজান মাসে হয় 30 নাই 29, তাই তো? যদি 30টা হয় তাহলে 30, আর শাওয়াল মাসের কয়টা হলো? দরকার হয় 36টা রাখবে। 36টা রাখার পরেও যদি না হয় আরো মাসের চাঁদের রোজা রাখবে। ইয়াউমে বীজ কয়টা? 3টা। তাহলে পরে 36, 37, 38, 39। তাও যদি না হয় প্রত্যেক সোমবারে একটা, বৃহস্পতিবারে একটা। কি নফল রোজা আছে তো? সোমবারে একটা, বৃহস্পতিবারে একটা, তাহলে 4 সপ্তাহে 8টা। এতগুলি রোজা রাখতে রাজি আছে, নামাজ পড়তে রাজি আছে। তাহাজ্জুদের নামাজ যদি বাংলাদেশে পড়ে শান্তি না হয় তাহলে টাকা পয়সা খরচ করে সৌদি আরবে আব্দুর রহমান সুদাইসির পিছনে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, তাও রাজি আছে। কিন্তু আপনি তার সামনে যখন আল্লাহর আইনের কথা বলেন, তার সামনে যখন আপনি কোরআনের আইনের কথা বলেন, ওই লোকটা আপনাকে বলে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। ওই লোকটার সামনে যখন আল্লাহর আইনের কথা বলেন, ওই মুসল্লি নামাজের কাতারে দাঁড়িয়েই বলে, হুজুর মসজিদের ভিতরে রাজনীতির কথা কইেন না। এ ভেজাইল্লা মুসল্লি আছে না নাই? আছে না নাই? আল্লাহর আইনের কথা বললো ওর কাছে রাজনীতি মনে হয়, ওর কাছে একটু খারাপ লাগে। আর উনি নামাজে সালাম ফিরানোর পরে চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার বড় জান্নাত দাও। আর আল্লাহ উত্তর দিয়ে বলছে, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? ঠাকুরগাঁও এরকম ভেজালে লোক নাই। পাগড়ি মাথায়, জুব্বা গায়। আমি তো যেহেতু একজন মুফাসসির, শব্দ নিয়েই আমার কথা, একটু খেয়াল করেন। বাংলাদেশে হেকমা, এখানে আলেম কারা আছেন? এই যে আলেম আছে, ভুল হলে বলেন। হিকমা শব্দের অর্থ হলো বিচক্ষণতা, দূরদর্শিতা, ঠিক আছে? শত বাধাকে উপেক্ষা করে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের, নির্দিষ্ট পরিকল্পনার সুব্যবস্থা করাই হলো হিকমা। তার মানে তার জ্ঞান এত বেশি, 1000 বাধা দিয়েও তার জ্ঞানের সামনে দাঁড়ানো যায় নাই। 1000 তথ্য দিয়ে হাজারো জ্ঞানীর সামনে কোরআনের কথাটা সে ঠিকই বলে গেছে। এর নাম হলো হিকমা। এর নাম কি? বিচক্ষণতা, দূরদর্শিতা, পাণ্ডিত্য অর্জন করা। কিন্তু আমাদের দেশে হিকমতের অর্থ হলো ভিন্ন। আমাদের দেশে যে আলেমরা আছে, অধিকাংশ আলেম ওলামার কাছে হিকমতের অর্থ হলো এই, মাইন্ড করেন না হুজুর, মাইন্ড করেন না, হিকমতের অর্থ হচ্ছে এই, নিজের সিয়ার ধরে রাখো, আসল কথা গোপন করো, মাঝখান দিয়ে মাল কামাও। চাচা ঠিক আছে না? স্যার ঠিক আছে না? এ ছিল হচ্ছে আমাদের দেশের হিকমত। বিশ্বাস করেন, এই হিকমত যেই লোক ব্যবহার করছে, ওর ইমামতি জীবনেও যাবে না, ওর চাকরি জীবনেও যাবে না। কারণ দুনিয়ার সবচাইতে বড় নাস্তিক ওর মোবাইল কিনে দেয়, দুনিয়ার সবচাইতে বড় নাস্তিক ওর টুপি কিনে দেয়, দুনিয়ার সবচাইতে বড় জালেম ওকে টাকা দিয়ে বলে, হুজুর হজ করে আসেন, কাবা শরীফের গিলাফ ধরে আমার জন্য দোয়া করেন। কি কথা ঠিক? আরো তেল মারতে থাকে আর বলে, যেমন ধরেন কফিল উদ্দিন সরকার। এখন যদি নিচে নামতে থাকি তাহলে তো উঠতে থাকবে নামগুলো খালি। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মহাসমুদ্র কোরআনের প্রতিটি লফজ, প্রতিটি শব্দ
একটি আয়াতের ব্যাখ্যা করে আজকে রাত্রে শেষ করতে পারবো না। 3টি আয়াত তেলাওয়াত করেছি আমার ঠাকুরগাঁওয়ের ভাইরা, অবশ্যই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঠাকুরগাঁওয়ের বন্ধুরা, কফিল উদ্দিন সরকার বলে ফেললো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতি বলছিল না? তারে আপনি কয় নাম্বার ইমানদার ভাববেন? ও কি হেকমত বোঝে নাই? বুঝছে ঠিকই, কারণ ও জানে তেল যদি বেশি মারা যায় তাহলে আমাকে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বানায়া দেবে। ওর কাছে হেকমত ঠিক আছে। ওর কাছে হেকমতের অর্থ হলো নিজের পজিশন ধরে রাখো, তেল বেশি করে মারো, আসল কথা গোপন করো, মাঝখান দিয়ে মাল কামাও। কি কথা ঠিক? আমার ভাইরা, নামাজ পড়তে রাজি আছে, রোজা রাখতে রাজি আছে। মসজিদের ইমাম সাহেব যখন মসজিদে খুতবা দেয়, আপনাদের এই মসজিদ কি জানি নাম কি? হ্যাঁ,